প্রতি বছরের মতো বিধর্মী ভাইরা উৎসব পালন করতে যাবেন দুর্গাপূজা। এটা শুধু ওই ধর্মের জন্যই খাস, তার কারণ যত নবী আসছেন দুনিয়াতে সমস্ত নবীকে আল্লাহ তাআলা তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, শিরককে উৎখাত করার জন্য, তাগুতকে উৎখাত করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছিলেন। বিশেষ করে আমাদের নবীজি যেদিন দুনিয়াতে তাশরীফ আনলেন, মক্কা শরীফে 360টি মূর্তি ছিল। এই মূর্তিগুলা কাঁপতে কাঁপতে জড়সড় হয়ে ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেল। আসুন, এখানে আল্লাহ তাআলা বললেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর পথে জিহাদ করো যেভাবে করা উচিত। জিহাদ মানে প্রচেষ্টা। যে এতদিন যে খারাপ কাজ করেছিলাম এটা বন্ধ করতে হবে। এতদিন মুখে দাড়ি রাখি নাই, দাড়ি থইতে হবে। এতদিন লম্বা জামা পরি নাই, পড়তে হবে। এটা প্রতিজ্ঞা, এটার নাম জিহাদ। এতদিন হয়তো 5 ওয়াক্ত নামাজ ঠিক রকম পড়ি নাই, ওয়াদা করতে হবে আজ থেকে যতদিন জীবনে সুস্থ রাখছেন আল্লাহ তাআলা, নামাজ কোনোদিন কাজা করব না। এর নাম জিহাদ। তো আল্লাহ তাআলা এখানে বললেন, আল্লাহর পথে জিহাদ করো যেভাবে করা উচিত। পরে আল্লাহ তাআলা আবারও বললেন, ওয়া হুয়াস তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, তিনি তোমাদের বাছাই করে দিয়েছেন, দিনের মধ্যে তোমাদের উপর কোনো সংকীর্ণতা নাই। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষদেরকে বাছাই করে দিয়েছি, সংকীর্ণতা নাই। আল্লাহ তাআলা বলছেন অন্য জায়গায়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র শুধুমাত্র আমার কাছে একটি ধর্ম, একটি বিধান, একটি জীবন ব্যবস্থা, সেটা হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র ইসলাম। আর ইসলামটা এমন একটা জিনিস, যেরকম নামাজের শুরুতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের রব। এটা শুধু আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি শুধু আমার জন্যই নয়। কোরআনটা হচ্ছে উন্মুক্ত, হিন্দুদের পুরাণ নয়, অন্য ধর্মের গীতা নয়, অন্য ধর্মের বই নয়। কোরআনটা উন্মুক্ত, এখানে সবাই ঢুকতে পারবে। কোরআনের জন্য সবাইয়ের দুয়ার খোলা, রাস্তা খোলা। মাঝখানে আমরা দোয়া করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাও। কোরআন সবারই জন্য, শুধু হিন্দুদের যেরকম বাবন শুধু কোরআন পড়বে, গীতা পাঠ করবে, অন্য লোক শুধু শুনবে, কিন্তু কোরআন এমন একটা জিনিস, ইকরা দিয়ে শুরু, পড়ো সবাই। আর জীবন বিধানের সর্বোপরি কিতাব কোরআনুল কারীম। আসুন, কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের খলিল বন্ধু, তিনি আমাদের মিল্লাত রেখে গিয়েছেন আমাদের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়া সাম্মাইকুমুল মুসলিমিন, তোমার নাম আমি আগে মুসলমান হিসেবে উল্লেখ করেছি, কোরআনুল কারীমে তো মুসলমান হিসেবে তোমাকে আখ্যায়িত করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। প্যারে হাজিরিন,
মুসল্লিবৃন্দ, ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, তিনি শুধু মূর্তির বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে কথা বলেন নাই। সমস্ত নবী একটাই স্লোগান ছিল, স্বৈরাচার নমরুদ যখন ইব্রাহিম খলিলুল্লাহ বলল আমার খোদাকে, তার বাবাকে বলল, তার বাবা বলল দিনের বেলা যে সূর্য, রাতের বেলায় চন্দ্র। এক পর্যায়ে বলল এই যে আমাদের খোদা, নমরুদকে দেখাই দিল। তিনি মূর্তিতে গেলেন, পূজা মণ্ডপে গেলেন, মূর্তিগুলোকে ভেঙে টুকরা টুকরা করলো। এই অপরাধে স্বৈরাচার নমরুদ তেনাকে যে শাস্তির ব্যবস্থা করেছিলেন, আগুনে ফেলবে, যে আগুনের দৈর্ঘ্য ছিল প্রায় 24 মাইল দৈর্ঘ্য, 34 মাইল প্রস্থ, 100 গজ গভীর, এত একটা আগুনের কুণ্ড সাজানো হলো। হাত দিয়ে ফিকা সম্ভব নয়। অপরাধ ছিল, তিনি তাওহীদের কথা বলেছেন, এতটুকু অপরাধ। মিস্টার ইবলিস সেই সময় চুপ থাকেন নাই। যখন চরকে উঠাবেন, ইব্রাহিম খলিলুল্লাহকে উঠাতে পারেন না। একজন নয়, দুইজন নয়, চরক ঘোরার জন্য দায়িত্ব স্বৈরাচার সরকার দিয়েছিল 400 জনকে। 400 জন ধরিও তারা যখন পারতেছেন না, কেতায় পড়েছি, মিস্টার ইবলিস সেই সময় এসে বলল, ও নমরুদ, ওই জায়গায় যুবতী মেয়ে এবং যুবতী ছেলেদেরকে, যুবক ছেলেদেরকে অবাধ মেলামেশার জন্য নিয়োগ দিয়ে দাও। অবাধ মেলামেশা শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে চলে গেলেন। ওই সময় তার নিজের পিতা, যার নাম কিতাবে পড়েছি, ইতিহাসে পড়েছি তারিক, আজর নাম তার ডাক নাম। আজর এই জন্য তাকে বলা হয়, তিনি মূর্তি তৈরি করার একজন কারিগর। তিনি নিজেই তার সন্তানের পিঠিতে শূলবিদ্ধ করে চরকে উঠালেন। চরকে ঘোরায়া ঘোরা আগুনে নিক্ষেপ করলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে যখন পড়ল, বহু ইতিহাস, ওই সময় টিকটিকি আমরা জানি জঙ্গলে দেখা যায়, জিঠির চেয়ে বড়। টিকটিকি ছাদ থেকে এসে ফোকা শুরু করে দেয় যে আগুন জ্বলুক, আমাদের দুশ্মন নিপাত হয়ে যাক। ইব্রাহিমকে আমাদের দুশ্মন না, তিনি আমাদের পথ প্রদর্শক। ওই সময় ব্যাঙ আমরা দেখেছি, বারবার যাচ্ছে, চিৎচিৎ পেশাব করে যাচ্ছে। ব্যাঙকে বলা হলো, বারবার তুমি যাচ্ছ কেন? বলছে আমার তো বেশি শক্তি নাই, আমার ইচ্ছা হয় পেশাব দিয়ে স্বৈরাচার নমরুদের আগুনটাকে নিভাইয়া দিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে রক্ষা করি। আগুনে যখন পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করলেন, ঘোষণা দিয়ে দিলেন, কারফি দিয়ে দিলেন, না রুকুনি বারদান সালামুন আলা ইব্রাহিম, ও আগুন আমার খলিলের জন্য, আমার বন্ধুর জন্য শান্তিদায়ক হয়ে যাও বলি সুবহানাল্লাহ। বেশি ঠান্ডাও না, বেশি গরমও না।
নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশমও পরা যায়নি। তার কারণ তিনি তাওহীদকে স্বীকার করার, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাইছেন। তাকে এরকম পরীক্ষায় ফেলা হয়েছিল, পরীক্ষা দিতে হয়েছে। এমনিতে আল্লাহ তাআলা কোনো নবীকে, কোনো রসুলকে, কোনো পীর মাশায়েখদেরকে, কোনো হক্কানি আলেমদেরকে এমনিতে ছেড়ে দেয় নাই। তাদের কাছে পরীক্ষা আসবেই, ধৈর্য ধারণ করতে হবে। পেয়ারে হাজিরিন, আমরা একটু জ্বর হলেই আমরা মনে করি যে আল্লাহ কি আমাকে ছাড়া কাউকে দেখেন? এত নামাজ পড়ি, এত কিছু করি, এত দান সদকা করি, আমারই অসুখ। আল্লাহর ওলিদের যেমনি তালাশ করলে পাওয়া যায়, শাহজালাল, শাহপরাণ, শাহ মখদুম, তারা কত নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, যুগের পর যুগ, কালের পর কাল। বাংলাদেশে আমরা দেখেছি যারা দিনের কথা বলছে, যারা কোরআনের কথা বলছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী প্রকাশ্য আলোচনা করা সম্ভব ছিল না। হযরত মূসা পয়গম্বরের জীবনী প্রকাশ্য আলোচনা করা সম্ভব ছিল না। আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আসুন, ওই সময় যে মেয়েগুলা নিয়োগ পাইল অবাধ মিলামেশার জন্য, তারা গর্ব হলো, পেটে বাচ্চা আসলো। এই বাচ্চাগুলো যারা মেয়ে হলো, তাদেরকে স্বৈরাচার নমরুদ চিহ্ন রাখার জন্য, পরিচিতির জন্য নাগরিকত্ব, ইব্রাহিম খলিলুল্লাহর নাগরিকত্ব বাতিল করে দিলেন। আর ওই সময় মেয়েদের নাগরিকত্ব শুধু নয়, ফার্স্ট ক্লাস নাগরিক হিসাবে আখ্যায়িত করলেন এবং কপালে তাদের লাল সিঁদুর দিয়ে চিহ্নিত করলেন, যারা অগ্নি কন্যা। তার কারণে অগ্নি সাজানো হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহকে উঠাতে পারে নাই, ওই সময় মেয়েগুলা সহযোগিতা করেছে, যার ফলে এদের গর্বে যে সন্তান হয়েছে মেয়ে মানুষ, তাদের নাম দেওয়া হয়েছিল অগ্নি সন্তান। আজকেও যে মা বোনেরা কপালে টিপ দেয়, সেদুর বিধর্মীরা দেয়, সেটা ব্যাপার ভিন্ন। আমি মনে করব সেই অগ্নি সন্তানের মতো তাদেরকে অনুসরণ করা হবে। কেন মেয়েদের কপালে টিপ থাকবে? যারা ওই সময় ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল, তাদেরকে ফার্স্ট ক্লাস হিসেবে, গেজেটেড অফিসার হিসেবে আখ্যায়িত করে দিলেন। স্বৈরাচার নমরুদ টেকতে পারেননি, সৈন্য লাগে নাই, ইব্রাহিম খলিলুল্লাহর দলবল লাগে নাই, ন্যাংরা মশা দিয়েই তাকে নেস্তানাবুদ করা হলো। ইতিহাস আপনারা জানেন। আজকেও বাংলাদেশ পূর্বাভাস, এই দেশে হয়তো ইসলাম জয় হওয়ার লক্ষ্যে কোরআনের শাসক অলরেডি হয়তো আসতেছে, আমরা শুধু অপেক্ষমান। কিছু কিছু নাস্তিক বলে রসুল মেয়েদেরকে ঠকাইছেন। না, তদ্রূপ এখনো আমাদের কানে আসে যে ভালো মানুষ, নেককার বান্দা যদি সংসদে চলে যায়, যারা বিধর্মী তাদের দেশেই থাকা হবে না। হাদিসে পড়েছি, ভালো করে শুনুন। আল্লাহ রসুল বসা আছেন, এমন সময় একটা বাজ পাখি কয়েক ঘন্টা ধরে একটা শিকার খুঁজে খুঁজে একটা ছোট পাখির পিছনে ধাওয়া করছে। পাখিটা রহমতুল লিল আলামিন বসা আছেন, আমাদের নবীজি বসা আছেন। তাকে টার্গেট করে ওই ছোট্ট পাখিটা, বাজ পাখির যিনি খোরাক, এই পাখিটা রসুলের কাছে আসলেন, জবান খুলে গেল। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিছনে শত্রু আক্রমণ করেছে, আমাকে ধাওয়া করছে, প্রয়োজনে হুজুর আমাকে রক্ষা করুন। আল্লাহর নবী, তিনি রহমতের নবী, আসলেন, খোলায় দিলেন, পাখি ভিতরে ঢুকে গেল।
বাস পাখি চলে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমি অনাহারী, আমার খাদ্যর প্রয়োজন, আমার শিকার আপনার কাছে আত্মগোপন করেছে, শিকারটা বের করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, ও বাস পাখি, সে আমার কাছে আত্মগোপনের জন্য এসেছে। আমি শুধু মানুষের নবী না, আমি সমস্ত জীব জানোয়ারের নবী। ও বাস পাখি, তোমার যদি খিদা লেগেছে, যতটুক মন চায় আমার গোশত ঠোকরে ঠোকরে তুমি খাও। বলি সুবহানাল্লাহ। বাস পাখির কি সম্ভব? আল্লাহ রসুলের গায়ে, যে রসুলের গায়ে মশা মাছি পড়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, বাস পাখি পারলেন না, আত্মসর্বর করলেন। যারা বলছেন যে না, কোরআনওয়ালা লোক যদি সংসদে চায় বিধর্মীরা থাকতে পারবে না, এই হাদিস থেকে বোঝা গেল কোরআন যদি সংসদে চলে যায়, কোরআনের আইন যদি সংসদে চলে যায়, এরকম লোক হযরত ওমরের মতো লোক যদি চলে যায়, আল্লাহর জাতের কসম করে বলছি, বাস পাখির যেরকম শিকারটা ছিল আমানত, রসুল ইচ্ছা করলে তাকে সরিয়ে দিতে পারতেন, বাস পাখি তাকে শিকার হিসেবে খেয়ে ফেলতে পারতেন, কিন্তু রসুল যদি আমানত রক্ষা করলেন, আল্লাহর জাতের কসম করে বলছি, বিধর্মীরা আমাদের কাছে আমানত, তাদের বিন্দুমাত্র কোন রকম পূজা পর্বে আমরা আক্রমণ করব না, কোন মুসলমান করতে পারে না। কেউ যদি আক্রমণ করে, তার ভিতরে ইমানদার ইমান নাই, তার ভিতরে আল্লাহ নাই, তার ভিতরে রসুল নাই। আক্রমণে যদি হয় করেই তাহলে তাদের দলভুক্ত লোকেরই করবে, পরে মৌলবীদের কাছে দোষ দিবে, মুসলমানদের কাছে দোষ দিবে। প্রত্যেক ইউনিয়নে শুরু হয়েছে, চেয়ারম্যান সাহেবকে ডাকানো হয়েছে, টিএলও সাহেবকে ডাকানো হয়েছে, পূজার লোকদেরকে ডাকানো হয়েছে, যাতে করে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে পূজা পর্বের কাজ চলে। গত জুমায় বলছিলাম, ধর্ম যার যার উৎসব সবার নয়, ধর্ম যার যার উৎসব তার তার। বেধর্মী ভাইরা উৎসব করবে, মুসলমানের সন্তান যাইয়া সেখানে কোন রকম বিঘ্ন ঘটাবেন না, কোন রকম বিশৃঙ্খলা ঘটাবেন না। যদি ঘটান, আল্লাহ রসুল কিয়ামতের দিন আপনাকে আদালতে, আল্লাহর আদালতে আপনার নামে কেস করে আপনাকে জাহান্নাম পাঠায় দেবে। প্যারা হাজিরিন, কথা বলছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা। ভালো করে শুনুন, পিতা হিসেবে আখ্যায়িত করা যাবে 5 জন কাকে। এখন তো পীরের মুরিদ, পীর বাংলাদেশে অভাব নাই, ভালো পীর থাকতে পারে, আল্লাহর ওলি থাকতেই পারে, সেগুলা খোঁজ পাচ্ছি না। পীর বাবা যা চায় দিতে রাজি আছে, এরকম দেখা যায় বউটাও যদি চায় তাও দিতে রাজি আছে। আল্লাহর ওলিরা আপনার পিতা না। কেতাবে পড়েছি, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আদম নূহ পয়গম্বর, জাতির পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, এরা আমাদের রূহানি পিতা। আমাদের নবীজি আমাদের পিতা, যিনি জন্ম দিয়েছেন তিনি আমাদের পিতা। এই 5 জনকে বাপ বলা যাবে, পিতা হিসেবে সম্মান করতে হবে, পিতার চেয়েও বেশি সম্মান করতে হবে। আল্লাহ রসুলকে শুধু পিতার মতো নয়, নিজের চেয়ে, জানের চেয়ে, সম্পদের চেয়ে, সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে বেশি সম্মান করতে হবে আল্লাহ রসুলকে। আসুন প্যারা হাজিরিন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে, যাতে করে সামনে কোরআনওয়ালা লোক, রসুলের আদর্শবান লোক সংসদে পাঠাতে পারি, এইভাবে এখন থেকে চিন্তা ফিকির করি। পাশাপাশি
যার বাড়ির কাছে বেধর্মী ভাইরা আছেন, বিন্দুমাত্র তাদের জন্য কোনো পূজা পর্বে বিঘ্ন না ঘটে, এই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। মৌলবীর ভেষ ধারণ করে হযরত মূসা পয়গম্বর যখন ফেরাউন নীল নদে ঢুকলো, নীল নদে যখন মরে যাচ্ছে, তখন কিছু পাঞ্জাবি আলা লোক বলল, মূসা আপনার দলে আমি চলে গেলাম। এরকম বেশধারী কিছু লোক